আজকে রান্না করব মটন। তাই জন্য আমি মটনটাকে ভালো করে এখন ধুয়ে নেব। আর এই একটা পেঁপে এনেছি, পেঁপেটাকেও ভালো করে কেটে নেব। মটনের মধ্যে একটু পেঁপে দিলে ভালো সিদ্ধ হয়ে যায়। মটনের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব পেস্ট করে মশলাটাকে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রাখবো। আমি প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজও আমি ভাজবো দেখে রেখেছি। এটা ভেজে করব। আর আলু কেটে রেখেছি। আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুনও দিয়ে দেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা, একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মেখে ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেলও অ্যাড করে দেবো। আলুগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে রেখেছি, 2 টুকরো করে। আর এখানে একটু পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা বেশ মাংসটা নরম করতে সাহায্য করবে, তাই জন্য পেঁপে নিয়ে নিয়েছি। আর কুচনো পেঁয়াজটা একটু ভেজে নেব। অল্প একটু সর্ষের তেল ম্যারিনেট করার জন্য আমি মাখিয়ে নিলাম। মটনের এইরকম রেসিপি তোমরা কারা কারা করতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। আলুগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। খুব ভালো করে একটু ভাজতে হবে, তাহলে আলু ভাজা হলে পরে মাংসের সাথে খুব টেস্ট লাগে। এই জন্য আলুগুলো লাল লাল সোনালি মতো হয়ে যাবে, এরকম করে ভেজে নিচ্ছি। মটনটা রান্না করবো দেখে একটু দারচিনি ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে দেব। পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে দিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, একটু রং ধরার জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করা যে মটনটা আছে, মটনটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। মটনটাকে প্রেসার কুকারের মধ্যেই আমি ভালো করে কষিয়ে নেব। মটন এই কষাবার এই পর্যায়েতে আমি এখন এই যে কেটে রাখা পেঁপের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মটন রান্না করার জন্য কখনোই ভিনেগার ব্যবহার করি না। পেঁপেটা একটা উপকারী ব্যাপার, আর এটা দিলে পারে মাংসটা ভালো সেদ্ধ হয়, সেই জন্য আমি একটু পেঁপেটা দিয়ে দিলাম। পাঁঠার মাংসে যত কষবি তত সুন্দর টেস্ট হবে। তো আমি প্রেসার কুকারে সিটি দেওয়ার আগে আমি ভালো করে একটু কষে নিচ্ছি। মাংসটা এরকম তেল ছেড়ে গেছে কষতে কষতে, এখন একদম খুব ভালো কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবারে মাংসের জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই গরম করে রাখা জল। প্রেসার কুকারটা এবারে বন্ধ করে রাখবো, যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ। আর প্রেসার কুকারটা খুলবো না, সিটি 2-4টে দেবো, তারপরে একটু বন্ধ অবস্থায় রেখে দেবো। মটন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি মটনটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর শুকনো শুকনো কষা কষা মতো হয়েছে মটনটা।
আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সঙ্গে থেকো।